আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, কাঁচা মিষ্টি কুমড়া ভাজি। অনেকেই পছন্দ করে না, তেমনি আমার হাজব্যান্ডও পছন্দ করতো না, কখনো মিষ্টি কুমড়া খাইতো না। কিন্তু আমি একদিন রান্না করে ফেলি, তো রান্না করার পরে যখন খেতে দিই ভীষণ রাগ করে। আমি তো মিষ্টি কুমড়া খাই না, আমাকে কেন দিলে আমার প্লেটে, আমার সাথে খুব রাগারাগি করে। আমি বললাম, না, রান্না যখন করেছি একটু খেয়ে দেখো, অন্তত আমাকে খুশি করার জন্য খাও। তখন একটু করে মুখে দিল। এরপর থেকেই সেই মিষ্টি কুমড়ার একদম ফ্যান হয়ে গেছে। ওই আর বলতেই হয় না যে মিষ্টি কুমড়া আনিও, এমনিতেই নিয়ে আসে। তো আপনারাও চাইলে যারা খেতে চান না তাদেরকে এভাবে ভাজি করে দিতে পারেন। আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি, 2 কোয়া রসুন কুচি কুচি করে কেটে আগে তেলে ছেড়ে দিয়েছি যাতে একটু লাল হয়ে যায়। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা কালো জিরা, এইভাবে এক এক করে মশলা দিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো। মরিচটার ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিলাম, যেহেতু জাল বেশি খাই না। আর আমি এখানে গোলমরিচ ইউজ করব, যার কারণে জাল হবে এটা। গোলমরিচের গুঁড়া দেবো লাস্টের দিকে। তো আমার মশলা কষানো প্রায় হচ্ছে, এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এখন অনেকে বলতে পারেন কুসা সহ কেন দিলাম, ওটা যেহেতু কাঁচা, কুসাও ভালো লাগে খেতে, কিন্তু আমি এটা দিয়েছি ইচ্ছা করে। কারণ হচ্ছে সে আগে মিষ্টি কুমড়া খাইতো না, এখন যেহেতু খাচ্ছে তাই কুসা সহ খাওয়াচ্ছি। আমাকে যে প্রথমে বকা দিয়েছিল সেই জন্যে ওটা রাগ করে রাগটা তুলে ফেলতেছি আর কি। আচ্ছা, যাই হোক, কাঁচার মধ্যে কিন্তু কুসা সহ খুবই ভালো লাগে খেতে, সমস্যা হয় না, চাইলে কুসা ফেলে দিতে পারেন। এই তো আমার প্রায় রান্না শেষ। এখন আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া দিয়ে লবণটা টেস্ট করে স্বাদ মতো লবণ হলে আপনারা নামিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু। এই বাজি থাকলে আমার আর কিচ্ছুই লাগে না। এবং আমার হাজব্যান্ড তো প্রথমে পছন্দই করতো না, কিন্তু এখন এটা থাকলেই হয়, আর সাথে একটু ডাল, আর কিছুই লাগে না। এটা আমার বাজি রেডি হয়ে গেল। আপনারাও যারা খেতে চান না তারা একবার ট্রাই করবেন, খুবই মজা, খুবই সুস্বাদু। বাজির সাথে, রুটির সাথে খাওয়া যায়, গরম গরম ভাতের সাথে খাওয়া যায়। ট্রাই করবেন একবার। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর নতুন হলে আমার পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।